তো আজকে কি রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে বেশি কিছু রান্না করবো না, যে পরিমাণ ঠান্ডা পড়ছে বিশ্বাস করবেন না, কলের পানি একদম বরফ হয়ে যায়। তাই মন চাচ্ছে যে আজকে কিচ্ছু রান্না করবো না, ডাল আর ভাত রান্না করবো আর ভাজি করবো। তো মা এখন দিয়ে কত কিছুই রান্না করতে হয়। যাই হোক, আমিও আজকে কিছু রান্না করবো না, এত ঠান্ডা, মন চায় কম্বলের নিচে ঘুমাই থাকতে। তো রান্নার জন্য পারি না বাবা, রান্না বাইরেও খাইতে চায় না, বাসার রান্না খাইতে খাইতে বাইরে রান্না খাইতে পারে না। তো যাই হোক, এখানে ফুলকপি আর আলু দিয়ে ছোটো ছোটো করে কেটে ফুলকপি আলু ভাজি করব আর ডাল রান্না করবো। আমার হাতের ডাল যে খাবে সে একদম আফসোস করবে। যাই হোক, এখানে ডাল রান্না করছে আর ফুলকপি আর আলু দিয়ে ভাজি করব। আর এখানে গতকালকের একটু মাছের তরকারি আছে আর একটু গতকালকের একটু সিমের তরকারি আছে, এগুলো সব দিয়ে আজকে দুপুরের খাবার চলে যাবে। আর বাকিটা হলো গরুর মাংস আছে, গরুর মাংস তো অবশ্যই গতকালকের রান্না আছে, সেটা গরম করছে আর ভাত রান্না করছে। আর ভাত হইতে যে এই ঘন্টা লাগে বাপরে বাপ, এতক্ষণ আমার সব রান্না করা হয়ে যেত। যাই হোক, কথা বাড়ালাম না। এই যে গরুর মাংসটা এত ঢালতে চেষ্টা করতেছি বাড়ির থেকে, গরুর মাংস আর ডালে না, কারণ বরফ হয়ে গেছে নিচ দিয়ে। যাই হোক, অবশেষে পরে হাত দিয়ে করে গরুর মাংস গরম দিলাম। আর এখানে যে লাস্টে আমি ধন্যবাদ আর কাঁচামরিচটা লাস্টে দিই, কারণ সুন্দর থাকে, একটা গ্রান আসে কাঁচামরিচের, যেন সবসময় আমি লাস্টেই দিই। এইতে ফুলকপির আলু ভাজিটা একটু মাঝে মাঝে কাঁচা কাঁচা একটু হয়ে গেছে, তখন আমি যে কাঁচামরিচটা আর ধন্যবাদটা দিয়ে আবার ডেকে দিলাম। আর এই তো আজকে এই রান্নাগুলো যেই পরিমাণ ঠান্ডা পড়ছে সত্যি কথা। আর এই যে মজাদার গরুর মাংস আর ডাল হলে আর কিছুই লাগে না। মজাদার গরুর মাংস আর ডাল যদি এরকম মজার হয়, আর তো কোনো কথাই লাগে না, আর কোনো তরকারিই লাগে না, ঠিক না বলেন তো? তারপর আমরা একটু পাশে তরকারি না থাকলে ভালো লাগে না, এর জন্য একটু রান্না বান্না করা শুরু করলাম। মজাদার ভাজি আর ডাল আর গরুর মাংস আর গতকালকের বাসির তরকারি ছিল। তো বলেন তো আমাদের রান্নাটা কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন, অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত বিদায় নিলাম, ভালো থাকবেন। আর প্রচুর শীত পড়ছে, ঠিক না? তাহলে চলুন